এবং তারা ইমাম তাবারি তার কিতাবে লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবিল বিলোয়ার শরীফে বাবিল বিলোয়ার দিয়ে যেই দিনে আমার নবী পাক পৃথিবীতে আগমন করেছে যখন আল্লাহ আবে কাউসারের পানি আল্লাহ তৈরি করলেন আল্লাহ পাক তিনি কি করলেন ওই আবে কাউসারের পানি চতুর্দিকে আল্লাহ পাক ৭০,০০০ মিষ্টি আম্বারের গাছ লাগিয়ে দিচ্ছে এটা কিসের জন্য এত গাছ আপনি তৈরি লাগালেন আল্লাহ পাক আপনি জানেন ওই সময় আমার নবী আমার আল্লাহ পাক বলেছিল আমার আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাল কিয়ামতের মাসের ময়দানে এই আবে কাউসারের পানি নিয়ে তার উম্মতের সবাইকে যখন পান করাবে ওই মাসের ময়দানটা তো ফাঁকা জায়গা হবে যখন পানি পান করবে ওই ফাঁকা শূন্য জায়গায় কিভাবে পান করবে আমি আল্লাহ এখন থেকে সামিয়ানা বানিয়ে দিলাম প্যান্ডেল বানিয়ে দিলাম ক্রিশ্চিয়ান মানে গাছ লাগিয়ে দিলাম আমার আখির জামান যদি আমার ভাবে তারা উম্মতদেরকে এই ছায়া নিচে এই প্যান্ডেলের নিচে আবে কাউসারের পানি পান করাবে শুধু তাই নয় হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের বড় মুহাদ্দিস তিনি তার কিতাব ফাইজুল হারামাইন কিতাবে লিখলেন আমি ফামিল বিলওয়ালিতি মক্কা মুআসসামায় আমি আছি এমন সময় দেখলাম খানে কাবার পাশে হারাম শরীফে রাসূলুল্লাহ শানে আলোচনা চলছে নবীর সিরাতের উপর আলোচনা চলছে মাহফিল চলছে মিলাদের আয়োজন চলছে এমন সময় আমি ওলিউল্লাহ মুহাদ্দিসের দেখতে পেলাম হঠাৎ করে আসমান থেকে প্রকারের নূর অবতীর্ণ হচ্ছে দুই রকম নূর অবতীর্ণ হয়ে এক জায়গায় মিলিত হয়ে ওই তামাম মজলিসটা আলোয় আলোকিত হয়ে গেছে রাসূলুল্লাহ যেদিন এসেছেন ওই দিনের মাহফিল আল্লাহ ওলিউল্লাহ মুহাদ্দিস করছেন আমি পরে বুঝলাম একটা নূর আল্লাহর রহমতের ফেরেশতারা আসছে আর একটা রূপ আল্লাহর রহমতের নূর কিন্তু একসাথে মিলিত হয়ে তামাম বিশ্ব চমৎকার শুরু করেছে বলুন অনেকে দেখা যায় আমার নবী পাকের নাম শুনলে এই দুনিয়া তুলে তোমাকে নিজের চোখে লাগায় অনেকে বলে বাবা এটা বেদাত না যায় এই দুনিয়া জমিনের মানুষ এটা সুন্নতে সাহাবা কথা বলেছেন সুন্নতে সাহাবা বানানো কথা নয় পুরান জমিনের কোরআন বলছে কথা বিনা দলিলে কথা বলে না তাফসীরের উপর বায়ান করুন তাফসীরে জালালাইন বলুন দশরে মুহররমের দিন মসজিদে নববী শরীফে আযান হচ্ছে হযরত বেলাল আযান দিচ্ছেন আমার নবী বাবা হাজির আছেন সিদ্দিক আকবর হাজির আছেন অনেক সাহাবা বুজুর্গরা হাজির আছেন যখন হযরত বেলাল আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আযানের মধ্যে যে শব্দটা যখন আযান দিতে শুরু করলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার এই আঙ্গুলটা নিয়ে আর বলছেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে দুই চোখে লাগালে আযান খতম হয়ে গেল আমার নবী পাক বললেন হে আবু বকর তুমি যে কাজটা করেছো এটা যদি কোনো ব্যক্তি করে তাহলে আমি নবী পাক জানিয়ে দিলাম তার জিন্দেগীর আগে এবং পরে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে তফসিরে জালালাইন 357 পৃষ্ঠা জালালুল হাসিয়া ফতওয়াতুল মুহতাজ বলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যে প্রথমে নিবে আরেক রিওয়ায়াতে সাল্লাল্লাহু
দ্বিতীয়বার বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার বলবে আল্লাহুম্মা মাতিনি বিসমিহি ওয়াল বাসার। এই আমলটা যে করে আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূলুল্লাহর মুহাব্বত এবং ঈমানের ভিতরে মুহাব্বত করিয়ে রাখুন। আল্লাহ পাক আল্লাহ আমাদের প্রত্যেককে শোনার সাথে আমল করার তৌফিক দান করুন। এখন বেলাল রাসূলুল্লাহ দরবারে সালাম ইয়া